দিকে আবার নজর রাখতে হচ্ছে, সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে কারণ প্রচুর রোগী যারা আসছেন তারা পরিষেবা পাচ্ছেন না। এই মুহূর্তে আরজি করের আগে রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই সমস্ত দূর দূরান্তের রোগী এবং তাদের পরিজন তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাইছেন যে তাদের এই যে দূর দূরান্তের জেলা থেকে এত কষ্ট করে এই কলকাতা শহরে আসা, তারপর তাদেরকে কেন চিকিৎসা না পেয়ে ফেরত যেতে হবে। এই মুহূর্তে সেই ছবি, গেটে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হলো। আউটডোরের গেটের কোলাপসিবল গেট, সেখানে তালা মেরে দিচ্ছেন ভেতরে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন কর্মী। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাইরের সেই ছবি, কি বক্তব্য উঠে আসছে সরাসরি তাদের সঙ্গে একবার কথা বলবো। কি বলুন? ধাক্কাধাক্কি চলছে, জোর করে ভেতরে ঢোকার চেষ্টা, ধাক্কাধাক্কি চলছে এই মুহূর্তে আরজি কর হাসপাতালের আউটডোরে। জোর করে সেখানে দূর দূরান্তের আগত রোগী বা তাদের বাড়ির লোকজন তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে বাড়ানো হচ্ছে নিরাপত্তা রক্ষীর সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি ভেতর থেকে আরো নিরাপত্তা রক্ষী এই মুহূর্তে। এই যে কোলাপসিবল গেট, যে গেট বারবার জোর করে খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই গেটে তারা নিরাপত্তা বাড়াচ্ছেন, নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ছে। বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করা যাচ্ছে না। সকাল 9টার সময় আউটডোর খুলে যাওয়ার কথা, সকাল 9:30 থেকে 9:45টার মধ্যে এখানে আউটডোর পুরো দমে চালু হয়ে যাওয়ার কথা। সেই সময় ইতিমধ্যেই অতিবাহিত সকাল 10টা 10 বেজে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগেও কথা বলছিলাম, কেউ বেরিয়েছেন ভোর 4টে, কেউ বেরিয়েছেন ভোর 5টায়। তাদের একটাই উদ্দেশ্য ছিল, তারা আউটডোরে তাদের দেখাবেন, তারা চিকিৎসা পাবেন। এখনো পর্যন্ত সেই চিকিৎসা না পেয়ে এবার তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং সেই ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার ফলে এই মুহূর্তে আরজি করের আউটডোর বিভাগের প্রবেশের মূল গেটে তৈরি হয়েছে একটা উত্তেজনাকর পরিস্থিতি। সেই ছবিও আমরা দেখছি, কারণ আমরা দেখেছি যে গতকালও পরিষেবা ঠিকমতো পাননি দূর দূরান্ত থেকে আসা রোগী এবং রোগীর পরিজন, এবং আজও সকাল থেকে একটা লম্বা লাইন এবং অনেককেই আমরা দেখেছি যে পরিষেবা না পেয়ে ফিরে যেতে তারা বাধ্য হয়েছেন। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রাখছি, সেখানে আরজি করে, সেখানে একেবারে আউটডোরের সামনে সেখানে লম্বা লাইন এবং একই সঙ্গে যারা পরিষেবা পাচ্ছেন না তারা ক্ষোভে ফেটে পড়ছেন, তাদেরকে সামাল দেওয়ার চেষ্টা করছেন কর্তব্যরত যারা নিরাপত্তা রক্ষীরা আছেন। একটা উত্তেজনা তৈরি হয়েছে আরজি করে আউটডোরের সামনে। অয়ন, সেই উত্তেজনা কিছুটা হলেও কি প্রশমিত নাকি এখনো আরো বাড়ছে? না দেখো, এখানে যে সমস্ত রোগীর পরিবার পরিজন বা রোগী নিজে এসছেন এই আউটডোরে, তাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে তাদেরকে আগে থেকে জানানো হয়নি যে তারা পরিষেবা পাবেন না। এই অবস্থায় তারা হাসপাতালে এসছেন, তারপর পরিষেবা পাচ্ছেন না। ওরা কি বলছে? ওরা বলছে সকালবেলা 8টার সময় নর্মাল হয়ে যাবে, তখন একবার বলছে 9টার সময় হয়ে যাবে, একবার বলছে 10টার সময়, তোমার 10টার সময় হয়ে যাবে। পয়সা পাবে, সই করে চলে যাচ্ছে, যাচ্ছে সব সাইন করে চলে যাচ্ছে। দেখো আমার পা নেই, পাকের বাদ দেখো। রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি। নিরাপত্তা রক্ষী তারা কি বলছেন শুনবো। গেটের বাইরে দেখে, গেটের বাইরে যান। এখনো পর্যন্ত এখানে কোনো সিনিয়র ডাক্তার আসা হয়নি। নিরাপত্তা রক্ষীরা বলছেন চিকিৎসকদের কর্মবিরতি চলছে, ইন্টার্ন পিজিটি তাদের কর্মবিরতি চলছে। তারা যদি আউটডোর বিভাগটা খুলেও দেন লাভ কি হবে? কারণ এখানে যাদের টিকিট করা হবে আউটডোরে, তারা তারপর ভেতর গিয়ে দেখবেন কোনো ডাক্তার নেই, তখন তো পরিস্থিতি আরো উত্তেজনাকর হবে, আরো অপ্রীতিকর দিকে বাঁক নেবে। অতএব তারা সেই কারণে আগাম এই গেট বন্ধ করে রেখেছেন, যাতে কোনো টিকিট কোনোভাবেই কাউকে ইস্যু না করা হয়। কারণ টিকিট ইস্যু করে লাভ হবে না। টিকিট ইস্যু করার পর ডাক্তারবাবু আসবেন এখানে, তারপর তো রোগী দেখবেন। এই মুহূর্তে এখানে আবারও তৈরি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। আরজি কর মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের যে ভবন, এই ভবনের মূল গেটে এই মুহূর্তে বারবার তৈরি হচ্ছে উত্তেজনাকর পরিস্থিতি।
আরজিকর মেডিকেল কলেজে আউটডোর অর্থোপেডিক বিভাগ, তার সামনে দেখতে পাচ্ছেন রোগীদের ভিড়। তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন, যদিও নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে এবং তাদের তরফ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে সিনিয়র চিকিৎসকেরা এখানে নেই। আর যারা দূর দূরান্ত থেকে এসছেন তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হচ্ছে। একজন রোগীর বক্তব্য, পরিজনদের বক্তব্য শুনলেন আপনারা, যেখানে বলা হচ্ছে যে 8টার সময় স্বাভাবিক হয়ে যাবে, আবার বলা হচ্ছে 9টার সময় স্বাভাবিক হয়ে যাবে, এরকমই একাধিক কথা বলা হচ্ছে। এবং যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা এভাবে হয়রানির শিকার হচ্ছেন। তারা আর কতক্ষণ এই হয়রানির শিকার হবেন, এখন এই প্রশ্নই তাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।